হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিরিজের একটি টপিক সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। সবার আগে বুঝতে হবে সোশ্যালাইজেশন কী। সোশ্যালাইজেশন হলো সমাজের সঙ্গে ব্যক্তি যখন নিজেকে খাপ খাইয়ে নেয়, অর্থাৎ ব্যক্তি যখন সামাজিক যে আচরণ রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করে বা মান্যতা দেয়, সামাজিক যে রীতিনীতিগুলি রয়েছে, সামাজিক যে আইন কানুনগুলি রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করে, তার সাথে সাথে যে সামাজিক বেশ কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে ব্যক্তি সেগুলোকে পালন করে। সমাজে পারিপার্শ্বিক যে অন্যান্য মানুষ থাকে বা ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্ক, সেটা যথাযথভাবে স্থাপন করে। এই প্রক্রিয়াই হলো সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন ইজ দ্য লাইফলং প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল বিকামস এ প্রপার মেম্বার অফ সোসাইটি, অর্থাৎ সমাজের একজন উপযোগী মানুষ হয়ে উঠবে, অর্থাৎ সুনাগরিক হয়ে উঠবে। অ্যান্ড ডেভেলপস হিউম্যান ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ব্যক্তির যে নির্দিষ্ট কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ডেভেলপ করবে যেগুলো সমাজের জন্য বিশেষ উপযোগী। যেমন কোঅপারেশন, অর্থাৎ অন্যজনকে সাহায্য করা, অন্যজনের প্রতি সহানুভূতি দেখানো, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে ভালোবাসা, দেশের প্রতি তার বেশ কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেগুলোকে পালন করা, এগুলি হলো সোশ্যালাইজেশন। আ চাইল্ড লার্ন নর্মস, কাস্টমস, ভ্যালুজ অ্যান্ড আইডিওলজিস ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ শিশু সমাজ থেকে যে সামাজিক আইন কানুন বা রীতিনীতি, প্রথা প্রকরণ বা মূল্যবোধ, নৈতিকতা, আদর্শ, এই সমস্ত কিছু শেখে এবং সেগুলো ধীরে ধীরে নিজের মধ্যে আত্মস্থ করে নেয়। এই সমাজের উপযোগী হয়ে ওঠার যে প্রসেস, এই প্রসেসই হলো সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের যে নির্ধারক বা ফ্যাক্টরসগুলি হলো নার্চার বা লালন পালন, অর্থাৎ শিশু জন্মের পর থেকে যে পরিবেশে সে বড় হয় সেই পরিবেশের এফেক্ট সোশ্যালাইজেশনের ক্ষেত্রে সাহায্য করে। যেমন কোনো ডেমোক্রেটিক ফ্যামিলি, অর্থাৎ সেখানে যদি শিশু তার নিজের ভাবনা চিন্তাগুলো প্রকাশ করার সুযোগ পায়, পিতামাতার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, সেক্ষেত্রে সেই শিশুর সোশ্যালাইজেশন সবচেয়ে ভালো হয়। তার মধ্যে অন্যের প্রতি তার যে কমিউনিকেশন স্কিল বা অন্যের সাথে তার যে একটা সামাজিক সম্পর্ক গড়ে তোলার যে টেন্ডেন্সি, সেটা অনেক বেশি ভালো হয়। স্ট্রিক্ট ফ্যামিলিতে যেখানে শিশু তার নিজের মতামত বা বক্তব্য প্রকাশ করার সুযোগ পায় না বা মা বাবার সাথে তাদের খুব বেশি সামাজিক সম্পর্ক থাকে না, সেই শিশুর সোশ্যালাইজেশন খুব ভালো হয় না। তাছাড়া শিশুর মধ্যে অপরের সাথে যে কমিউনিকেশন স্কিল বা সামাজিক সম্পর্ক গড়ে তোলার যে স্কিল বা দক্ষতা, সেটা খুব ভালো হয় না। সিম্প্যাথি, অর্থাৎ সহানুভূতি, শিশু যখন শৈশব অবস্থায় থাকে তখন সে অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকে। সেই সময়ে শিশু যখন অন্যের যথাযথ সাহায্য পায় বা সিম্প্যাথি পায়, তখন তার মধ্যেও এই সিম্প্যাথি ডেভেলপ করে, সে অন্যের প্রতি সিম্প্যাথি দেখাতে শুরু করে। ইনস্ট্রাকশান বা নির্দেশনা, শিশু যখন পরিবারে থাকে, পরিবারের অন্যান্য মানুষদের সাথে থাকে, তখন তাকে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হয়। কোনো একটা কাজ করলে সে কাজটা যদি ভুল হয় তাকে নিষেধ করা হয়, বা কোনো একটা ভালো কাজ করলে তাকে তার অ্যাপ্রিসিয়েট করা হয়, তার প্রশংসা করা হয় এবং তাকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দান করা হয়ে থাকে, এটা করো, ওটা করো না। এই যে নির্দেশনা, এই নির্দেশনা শিশুর মধ্যে একটা বোধ তৈরি করে যে সে কোন কাজটা করবে আর কোন কাজটা করবে না, যেটা তার সোশ্যালাইজেশনে সাহায্য করে। সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধি, যেটা বললাম যে পারিবারিক যে নির্দেশনাগুলি সে তার পরিবারের মানুষজনদের কাছ থেকে পায়, তারপরে তার মধ্যে এই সেলফ রিয়েলাইজেশন তৈরি হয় যে কোনটা করা দরকার, কোনটা করা
উচিত নয়। ইমিটেশন অর্থাৎ অনুকরণ, শিশু প্রাথমিক অবস্থায় পরিবারের অন্যান্য মানুষদেরকে অনুকরণ করে, তাদের খাওয়া দাওয়া, তাদের লাইফস্টাইল, অন্যদের সাথে তার ব্যবহার, কথাবার্তা, এই সমস্ত কিছু যেগুলো তার ওপর এফেক্ট ফেলে। সোশ্যাল লার্নিং বা সামাজিক শিক্ষা, এক্ষেত্রে শিশু সমাজের যে রীতিনীতি বা প্রথা প্রকরণগুলো ধীরে ধীরে আত্মস্থ করে, সেগুলো সম্পর্কে বুঝতে শেখে এবং সেগুলোর সাথে ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে ওঠে। যে পরিবেশে, যে কালচারে, সোশ্যাল অ্যাটমসফিয়ারে সে বসবাস করে, সেই পরিবেশের রীতিনীতি নর্মসগুলির সাথে সে অভ্যস্ত হয়ে ওঠে। রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট কি? শিশু যখন পরিবারের মধ্যে থাকে বা স্কুলে থাকে, সেই সময়ে তাকে ভালো কাজের জন্য তাকে রিওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, এবং খারাপ কাজের জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়। এক্ষেত্রে শিশুর নিজের মধ্যে একটা আইডেন্টিটি তৈরি করার প্রচেষ্টা থাকে, যে গুড বয়, ব্যাড বয়, বা গুড গার্ল, ব্যাড গার্ল, এই যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিকে সে তৈরি করার জন্য সে সবসময় রিওয়ার্ড পাওয়ার চেষ্টা করে এবং পানিশমেন্টগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এইভাবে তার মধ্যে সোশ্যালাইজেশনের প্রক্রিয়া চলতে থাকে। বৈশিষ্ট্য কি সোশ্যালাইজেশন কন্টিনিউয়াস প্রসেস, এটা জীবনব্যাপী চলতেই থাকে। হেল্প টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ সোশ্যালাইজেশন কি করে, যে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। সোশ্যালাইজেশনের ফলে যে ব্যক্তি তার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করে, যাতে অন্য ব্যক্তির স্বাধীনতা নষ্ট না হয়, অন্য ব্যক্তির কোনো অসুবিধা না হয়। এবং সোশ্যালাইজেশন অ্যাকচুয়ালি হিউম্যান যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারকে কন্ট্রোল করতেই শেখায়। ইনকালকেট যে বেসিক ডিসিপ্লিন, অর্থাৎ মানুষকে শৃঙ্খলাপরায়ণ করে তোলে এবং বেশ কিছু সামাজিক যে রীতিনীতি, আইন কানুন প্রভৃতি সাথে মান্য করতে শেখায়, যাতে করে সামাজিক কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। টেক প্লেস ফর্ম্যালি অ্যান্ড ইনফর্ম্যালি, এই সোশ্যালাইজেশন ফর্ম্যালি হয়, ইনফর্ম্যালি হয়। ইনফর্ম্যালি সোশ্যালাইজেশন ঘটে সাধারণত স্কুল, কলেজ, আর ইনফর্ম্যালি সোশ্যালাইজেশন হয় ফ্যামিলির মধ্যে। ইনফর্ম্যালি হয় আউটসাইড ফ্যামিলির মধ্যে, ইনফর্ম্যালি সোশ্যালাইজেশন হয়। প্রসেস, সোশ্যালাইজেশনের দুটি প্রসেস রয়েছে, একটা হচ্ছে ইন্টারনালাইজেশন আর একটা হচ্ছে আউটসাইড। ইন্টারনালাইজেশন কি? অভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থাৎ এখানে শিশুর মধ্যে একটা সেলফ রিয়ালাইজেশন তৈরি হয়, তার মধ্যে একটা আত্ম উপলব্ধি তৈরি হয় যে তার কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আউটসাইড বহিরাগত, অর্থাৎ ফ্যামিলি থেকে সে ইনফর্ম্যালি বিভিন্ন ধরনের শিক্ষা সে পায়, আর স্কুল থেকে বিভিন্ন ধরনের ফর্ম্যালি এবং ইনফর্ম্যালি বিভিন্ন ধরনের শিক্ষা সে পায়। এক কথায় শিশুর মধ্যে যে সোশ্যালাইজেশন বা সামাজিকরণ ঘটে, সেক্ষেত্রে আউটসাইড থেকে বিভিন্ন ধরনের শিক্ষাগুলো সে লাভ করে। শিক্ষাগুলো লাভ করার পর তার মধ্যে একটা আত্ম উপলব্ধি তৈরি হয়, এই আত্ম উপলব্ধি থেকেই সোশ্যালাইজেশন সম্পন্ন হয়। এজেন্টস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের মাধ্যম, অর্থাৎ কোন কোন ক্ষেত্র থেকে সোশ্যালাইজেশন হয়। ফ্যামিলি বা পরিবার থেকে, বিদ্যালয় থেকে, পেয়ার্স বা সহপাঠীদের থেকে, রিলিজিয়াস ধর্ম, অর্থাৎ শিশু যে ধর্মীয় সম্প্রদায়ে সে বিলং করে সেখান থেকে ঘটে। গণমাধ্যম থেকে হয়, কর্মক্ষেত্র বা পরবর্তীকালে সে যে বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত হয়, অথবা পিতামাতার কর্মক্ষেত্রের সাথে, বা সেখান থেকে সে শিক্ষা পেতে পারে। ক্লাব বা সোশ্যাল গ্রুপ, যেগুলো সোশ্যালাইজেশনের একটি ক্ষেত্র। শিশু তার জন্মের 5 বছর এই পরিবারের মধ্যেই সময় কাটায় এবং পরিবারের যে সমস্ত মানুষজনের সাথে সে বড় হয়, সেই সমস্ত মানুষজনের লাইফস্টাইল, তাদের কমিউনিকেশন, অন্যের প্রতি তাদের ব্যবহার, তাদের সামাজিক আচার আচরণ, রীতিনীতি পালনের ধরন, এই সমস্ত কিছু
শিশু অনুকরণ করে এবং ধীরে ধীরে সেগুলো তার মধ্যে আত্মস্থ করে নেয় এবং সেই মতো করেই সে নিজেকে তৈরি করে এবং পরিবারের থেকেই তার প্রাথমিক যে অ্যাটিটিউড বা তার যে ব্যক্তিত্ব গঠিত হয়। তাই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের ক্ষেত্রে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বিদ্যালয় থেকে শিশু ফর্ম্যালি অর্থাৎ প্রথাগত এবং প্রথা বহির্ভূত এই দুই ধরনেরই শিক্ষা পেয়ে থাকে। বিদ্যালয়ে শিশুকে রিওয়ার্ড পানিশমেন্টের মাধ্যমে যেমন তাকে বোঝানো হয়ে থাকে যে কোন কাজটা তাকে করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, পাশাপাশি ইনফরম্যালি বিভিন্ন ধরনের তাকে নীতিশিক্ষা বা মোরাল ভ্যালু বা আইডিওলজি বা আদর্শ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, যেগুলো শিশুর সোশ্যালাইজেশনকে প্রভাবিত করে। পেয়ার্স বা সহপাঠী, শিশুদের মধ্যে পেয়ার্স বা সহপাঠী তৈরি হয় সেম ইন্টারেস্ট সেম স্ট্যাটাস এর বেসিসে। সুতরাং সহপাঠীদের সাথে বা সহপাঠীদের ওপর ডিপেন্ড করে যে একজন শিশু কোন পথে সে চালিত হবে। রিলিজিয়াস বা ধর্ম, অর্থাৎ শিশু যে ধর্মীয় সম্প্রদায়ে বিলং করে সেই ধর্মীয় সম্প্রদায়ের যে রীতিনীতি বা কালচার সেগুলো ধীরে ধীরে তার সাথে আত্মস্থ হয়ে যায়, সেগুলোর সঙ্গে সে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে নেয় এবং সেই মতো শিশুর মধ্যে একটা সোশ্যালাইজেশন তৈরি হয়। গণমাধ্যম বা মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে। এছাড়া কর্মক্ষেত্র, অর্থাৎ যে পরিবেশে বা যে কাজের জায়গার কালচার যেরকম ঠিক সেরকমভাবেই একটা সোশ্যালাইজেশনের যে প্রসেস সেটা হিউম্যান বিহেভিয়ারের মধ্যে তৈরি হয়। ক্লাব বা সোশ্যাল গ্রুপ, অর্থাৎ ক্লাব বা সোশ্যাল গ্রুপের যারা অংশীদার থাকে তাদের যে স্ট্যাটাস, লাইফস্টাইল, কমিউনিকেশন এই সমস্ত কিছুর এফেক্ট পড়ে ব্যক্তির ওপরে, ব্যক্তির জীবনে বা তার আচরণের ওপরে। টিচার্স রোল ইন সোশ্যালাইজেশন, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা কী? গিভিং চাইল্ড দ্য নলেজ অফ সোশ্যাল কালচারাল বিলিভস ভ্যালুজ অ্যান্ড নর্মস ইটিসি, অর্থাৎ শিক্ষক এখানে সামাজিক সাংস্কৃতিক আদর্শ এবং মূল্যবোধ সম্পর্কে শিক্ষা প্রদান করে। এথিক্স বা এথিক্যাল যে নর্মস, মোরাল ভ্যালু সম্পর্কে তাকে শিক্ষা দেয়, যাতে করে শিশু ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে, একজন সুশৃঙ্খল হয়ে উঠতে পারে। ফাউন্ডেশন অফ বেসিক সোশ্যাল বিহেভিয়ার, বিভিন্ন ধরনের যে সামাজিক আচরণগুলি যেমন কোঅপারেশন অর্থাৎ অন্যজনকে সাহায্য করা, অন্যজনের সাথে সহযোগিতা করা, ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ থাকা, শৃঙ্খলা পরায়ণ হওয়া, গ্রুপ ওয়ার্ক বা দলবদ্ধ কাজ করা, এই সমস্ত যে সামাজিক আচরণগুলি সেইগুলো সম্পর্কে তাকে শিক্ষা দেয় এবং যেগুলি শিশুকে ভবিষ্যতে একজন সুনাগরিক করে তোলে। ইনকালকেটস সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুজ ইন দ্য চাইল্ড, অর্থাৎ শিশুকে সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের শিক্ষা প্রদান করে। রোল অফ ফ্যামিলি অ্যান্ড পেরেন্টস ইন চাইল্ড সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার বা পিতামাতার ভূমিকা কী? লার্ন রাইট অ্যান্ড রং বিহেভিয়ার, অর্থাৎ শিশু প্রথম বা প্রাথমিক জীবনে সে তার পরিবারে মা বাবার সাথেই বড় হয় এবং মা বাবা তাকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়ে থাকেন যে তাকে তার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, এবং এইভাবে শিশু ধীরে ধীরে বুঝতে পারে যে কোনটা রাইট অর্থাৎ কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। এইভাবে তার একটাই বিহেভিয়ার, গুড বিহেভিয়ার তৈরি হয়। কোঅপারেশন অর্থাৎ সহযোগিতা, পরিবারে শিশু পারিবারিক অন্যান্য সদস্যদের সাথে বড় হয় এবং সে পরিবারে লক্ষ্য করে যে পারিবারিক সদস্যরা কিভাবে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জীবন ধারণ করে এবং এই যে পারিবারিক জীবনে প্রতিটা সদস্যের পরস্পরের প্রতি কোঅপারেশন, এই কোঅপারেশন শিশুর মধ্যে
সোশ্যালাইজেশন ঘটায়, যেটি পরবর্তীকালে শিশু যখন বড় হয় তখন সমাজের সাথে সে এই কোঅপারেশন যে বা পারস্পরিক সহযোগিতার যে ধারণা, এই ধারণাতেই বড় হয়েছে। তাই সে অন্যের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হয় এবং অন্যের প্রতি সে সিম্প্যাথি দেখায় এবং তার সাথে অন্যের দুঃখে সে সামিল হয়। সুতরাং এই যে পরিবার থেকে বিভিন্ন ধরনের যে সামাজিক শিক্ষা, এই শিক্ষাগুলোই শিশুর ব্যক্তি জীবনকে পরবর্তী ব্যক্তি জীবনে তাকে সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে নতুন ভিডিও এলে তার আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে।